সরকার শপথ দিতে বাধ্য, আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। কন্টেস্ট করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলো আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নাই, অর্থাৎ কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। জি, আপিল করবে না। আজকে যে আদেশটা হলো, মামলাটা লিভ দেয়নি, লিভ গ্রান্ট করে নাই, কোন স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা স্বীকার করছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, কোন যাবে সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। ইলেকশন কমিশন cannot back out from their earlier opinion, অর্থাৎ আগে যে অপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইসহাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। ডেফিনেটলি আদালত অমানব, কোর্টে আসছে এটা পারে। জি, এটা কন্টেস্ট হয়েছে, কোর্টের মধ্যে ইয়ে হয়েছে 26 তারিখে শপথ। এখন যেটা এটা কোনো সমস্যা নাই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেয়, তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, নতুন নির্বাচন হবে বা যেটাই করো। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে পড়াবে তারা শপথ পড়ে নাই। সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল, আইন করতে হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে। তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসন সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইন করতে হবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না। বাট সরকারের অবলিগেশনটা নির্বাচন করেন, আবার হয়তো আজকের সিদ্ধান্ত আবার হয়তো বসে তাদের সিদ্ধান্ত, তাদের আগের সিদ্ধান্ত নির্বাচন কমিশন শপথ করে না, শপথ পড়ায় সরকার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দিবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে। সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। নির্বাচন কমিশন যদি বলে, নির্বাচন কমিশন যদি বলে যে আমরা নতুন কিছু দেওয়ার নাই, আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা আপিল করবো না, আমরা এটা অ্যাকসেপ্ট করছি। সুতরাং এইটা যদি নির্বাচন কমিশন বলে দেয়, আবার বলে যদি এটা দ্যাট উইল বি এনাফ। শপথ করছে নির্বাচন কমিশন, যদি তারা বসবে, আবার নতুন করে বসবে, তাদের আলিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে, আবার যদি একই রকম সিদ্ধান্ত দেয় যেটা ওনারা বলছে, তাদের নতুন করে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই।